প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিছুক্ষণ আগে পৌঁছালাম। পৌঁছে আমরা আমাদের ব্যাগেজগুলো কালেক্ট করছি। আমরা আমাদের ব্যাগেজগুলো এখন কালেক্ট করব। আমাদের ব্যাগেজগুলো কালেক্ট করা হয়ে গেলে আমরা ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জারদের যে সাইড আছে ওই দিকে চলে যাব, কারণ আমরা এখনও আছি বাংলাদেশের প্যাসেঞ্জাররা, মানে ডোমেস্টিক প্যাসেঞ্জাররা যেখান থেকে ব্যাগেজ কালেক্ট করে ওখান থেকে, কারণ আমরা কিছুক্ষণ আগে তো চট্টগ্রাম থেকে এসেছি। তো কনভেয়ার বেল্ট থেকে লাগেজগুলো নিয়ে আমরা চলে যাব ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জাররা যেখান থেকে ফ্লাই করে ওই বাসটাতে। ওখানে গিয়ে আমরা ওয়েট করব, কারণ আমাদের ফ্লাইট অলরেডি লেট। কারণ আমাদের ফ্লাইট ছিল সকাল 10:30টায়। এটা আমাদের ফ্লাইট চট্টগ্রামে ছিল 8:30টায়। তো চট্টগ্রামেরটা আধা ঘন্টার মতো লেট করে আমাদের ফ্লাইট এখানে এসেই পৌঁছায় প্রায় 10টার দিকে। যাই হোক, আমাদের 10:30 ফ্লাইট ছিল। আমরা আমাদের ব্যাগেজগুলো নিয়ে চলে যাই ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জাররা যেদিকে যাই, সবাই যাচ্ছে ওইদিকে। আমরা যাব, গিয়ে আমাদের ইমিগ্রেশন বা আদার যা ফর্মালিটিস আছে ওগুলো শেষ করে কিছুক্ষণ ওয়েট করব। এখানে একটু লাইন দেখা যাচ্ছে, সামনের লোকজন আছে, জন্য দাঁড়িয়ে আছি। আস্তে আস্তে সামনের দিকে আমরা এগোবো। এই পাশে যারা আছে সবাই দেশের বাইরে কোথাও যাচ্ছে, তো আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো আমাদের চট্টগ্রাম থেকে একদম কাঠমান্ডু পর্যন্ত প্লেন ফেয়ার পড়েছিল পার পার্সন 50,000 টাকা। তো আপনারা যদি অনেক আগে করেন এটা 30, 35, 40,000 টাকাতেও নিয়ে আসতে পারবেন। আমরা খুব কাছাকাছি সময় করেছিলাম, এই জন্য আমাদের প্লেন ফেয়ারটা অনেক বেশি পড়ে গিয়েছে। তাছাড়া আমাদের যে সময়টা জার্নি করা হয়েছে ওই সময়টা দেশের রাজনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না। যাক, আমরা ভিতরে এসে বসি, আমাদের আদার্স ফর্মালিটিসগুলো শেষ করে এখন আমরা ওয়েট করছি। প্লেন তো অলরেডি অনেকটাই লেট, প্রায় 2-2.5 ঘন্টা লেট। এই জন্যে আমাদেরকে একটা এক্সট্রা খাবার দেওয়া হয়। খাবারটা আমাদের টিকিটটা দেখেই নেওয়া গিয়েছে। তো খাবারটা আনতে গিয়েছে, খাবারটা আনলে আপনাদের দেখাই। এই জায়গাটাতে একটু মানুষজন কম আছে আর বসারও সুব্যবস্থা আছে। প্লেন আসলে অনেকগুলোই লেট, এখনও এয়ারপোর্টের অবস্থা ঠিকঠাক এখনও হয়নি। বিমানের ফ্লাইট চলাচল করছে, বাট অনেক ডিলে হচ্ছে। বাট অনেক দিন বন্ধ থাকার কারণে অনেক প্যাসেঞ্জারও জমে গিয়েছে, এই জন্য প্রেশার একটু বেশি এয়ারপোর্টে। সিটও অনেক জায়গায় খালি নেই, প্রচুর মানুষজন এয়ারপোর্টে। তো আমরা খাবারটা আনলে তারপর আপনাদেরকে দেখাবো। তো অলরেডি সকালবেলা তো আমাদেরকে একবার খাবার দিয়েছিল, এই জন্য আমার ব্যাগের মধ্যে প্রচুর খাবার এখনও আছে। যাক, আমাদেরকে দিয়েছে একটা বানিয়ে স্যান্ডউইচ, অ্যাপেল। খাওয়া শেষ করে আমরা এখন প্লেনে উঠে গিয়েছি। এটা আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এখন আমাদের প্লেনটা ফ্লাই করছে, আপনাদেরকে দেখাই আশেপাশের দৃশ্যটা, তাহলেই বুঝতে পারবেন। আর রানওয়ে থেকে যখন মানে ফ্লাই করে এই দৃশ্যটা আমার সবসময় খুব পছন্দের, এই জন্য আমি সবসময় চেষ্টা করি এই ভিডিওটা ধারণ করার। যখন উপরে যখন উঠে যায় তখন আশপাশে বিল্ডিংগুলো একদম ছোটো হতে থাকে আস্তে আস্তে, নদীটাকে লাগে একদম সাপের মতো। ওই দৃশ্যটা আমার অনেক ভালো লাগে, সবসময় খুব এনজয় করি। যদিও এই সময়টাতে ভিডিও করা উচিত না, যান্ত্রিক গোলযোগ হয় প্লেনে, কিন্তু আমি সবসময় কাজটা করি, কারণ ওই রানওয়ের দৃশ্যটা আমার অনেক পছন্দ। তো এই জন্যে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই পাশ থেকে আরও সুন্দর লাগছে, একটু পরের দৃশ্যটা আরও সুন্দর। একটু পরে যখন উপর উঠে যাবে, শহরটাকে দেখা যাবে একদম উপর থেকে, তখন দেখতে আরও ভালো লাগবে। আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছে আর বিল্ডিংগুলো সব ছোট ছোট লাগছে, অনেক সুন্দর লাগে দেখতে। উপর থেকে ঢাকা শহরটা দেখেন, কি পরিমাণ বিল্ডিং আমাদের ঢাকাতে। এদিক থেকে কিছু ফ্লাইওভার টাইভার দেখা যাচ্ছে, ব্রিজ দেখা যাচ্ছে, যদিও উপর থেকে সবগুলো আমি বুঝতে পারছি না, বাট এত ঘনবসতি, আনবিলিভেবল বিল্ডিং। এখানে প্রচুর বিল্ডিং দেখতে পাচ্ছেন।
তবে কিছুক্ষণ পরেই আমাদেরকে লাঞ্চ দেওয়া হবে। আমি লাঞ্চটা আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ, অলরেডি রেডি করছে দেখলাম, কারণ আমাদের তো দেরি হয়েছে, এই জন্যে খাবারটা প্লেনে ওঠার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে। কারণ অনেক সময় হয় কি প্লেনে ওঠার পরে দেয় না, অনেকটা সময় পর দেয়। দেখলাম পানির বোতল, খাবার এটা সেটা নিয়ে টানাটানি করছে। তো খাবারটা এখনই খাওয়াবো আপনাদেরকে, আমার পাশে নিয়ে আসুক। তার আগে আমি আশপাশের ভিউটা একটু দেখাই, অনেক সুন্দর ভিউ। তো আজকে ওয়েদারটাও ভালো ছিল, এই জন্য সুন্দর দেখানো যাচ্ছে। অনেক সময় হয় কি ওয়েদারটা একদমই খারাপ থাকে, ওয়েদারটা খারাপ থাকলে মেঘ থাকে, তখন আর আশপাশের ভিউটা ভালো দেখা যায় না। আজকের ভিউটা অনেক সুন্দর, ইনশাল্লাহ আমাদের জার্নিটা খুব ভালো হবে। তো সাথে থাকুন, আমাদের নেপালের কোথায় কোথায় ঘুরতে গিয়েছি, কি করেছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ভিডিওগুলো একটু ছোট ছোট ক্লিপে দিচ্ছি, কারণ একসাথে লং ভিডিও করতে গেলে আপলোড করা ঝামেলা, আর দেখতেও মানুষ বিরক্ত হয়ে যায়। এই জন্য ছোটো ছোটো ক্লিপ আছে। আমার নেপাল ভ্রমণের সবগুলো ভিডিওই আমি আমার চ্যানেলে আপলোড করে দিব আস্তে আস্তে। তো আমার ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন। এই দেখুন, যত উপরের দিকে যাচ্ছে মেঘ তত বাড়ছে। তবে নেপাল যাওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন ডান দিকে বসার জন্য, তাহলে আপনারা হিমালয় পর্বতটা দেখতে পারবেন। আর সবচেয়ে ভালো লাগে আমার এই যে মেঘের ভেলা যখন যায়, আলো ছায়ার একটা খেলা, রোদ আসে আবার মেঘের ঢাকা পড়ে যায়, এই দৃশ্যটা আমার অনেক ভালো লাগে। আগে যখন ছোট ছিলাম আলিফ লায়লাতে এরকম দেখতাম, মেঘের উপরে পরি ভেসে ভেসে যায়। যাকে আমাদের খাবার চলে এসছে, খাবারে ছিল বার্গার, একটা কেকের মতো ডেজার্ট ছিল, পানি, সস, ম্যাঙ্গো বার, কোল্ড ড্রিঙ্কস, অনেক কিছুই ছিল। তবে এই খাবারের মানটা একটু ভালো ছিল, এর আগে যে খাবারটা দিয়েছিল মানটা খুবই খারাপ ছিল। তো আমরা আসলে হাংরি, কারণ লেট করেছে প্লেন, এই জন্য আমরা আসলে পাওয়ার সাথে সাথে খেয়ে নিচ্ছি। আর এখন ওয়েদারটা চমৎকার, বাইরের ভিউটাও অনেক সুন্দর, আলো ঝলমলে একটা দিন। আশা করি আমাদের জার্নি খুব ভালো হবে, আর চেষ্টা করব হিমালয় পর্বতটা দেখার। আর দোয়া করবেন যেন আমরা নেপাল কাছাকাছি গেলে হিমালয় পর্বতটা দেখতে পারি, মেঘ না থাকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।